ইন্টিমেট ওয়াশ হচ্ছে আমরা ভেজাইনা পরিষ্কার করার জন্য আমরা আজকালকার দিনে বহু প্রোডাক্ট মার্কেটে চলে এসেছে, যেগুলোকে আমরা ইন্টিমেট ওয়াশ দিয়ে আমরা ভেজাইনা পরিষ্কার করি রুটিনলি। কিন্তু অ্যাকচুয়ালি রুটিনলি এটা পরিষ্কার করার জন্য নয়। অ্যাকচুয়ালি বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করার জন্য এগুলো সাবানের থেকে আলাদা, কারণ আমাদের ইন্টিমেট ওয়াশে ইউজুয়ালি একটা পিএইচ মেনটেন করে, আমাদের ভেজাইনার যে পিএইচ, অ্যাসিডিক পিএইচ, সেই পিএইচটা মেনটেন করে ওয়াশ গুলো তৈরি করা হয়। এবং কিন্তু সাবান হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষার জাতীয়, এটি অ্যালকালাইন নট অ্যাসিডিক। এই জন্য সাবানের থেকে এটা আলাদা। নর্মাল সাবান ইউজ করলে কিছু কিছু কমপ্লিকেশন হতে পারে, আবার সেটা ইন্টিমেট ওয়াশ করলে ইউজ করতে হতে পারে, অসুবিধা হতে পারে। কিন্তু সাবান আর ইন্টিমেট ওয়াশ দুটো কিন্তু আলাদা। সাবান হচ্ছে অ্যালকালাইন, ইন্টিমেট ওয়াশ মোরস টুয়ার্ডস অ্যাসিডিক। আমাদের বডির যে পিএইচ থাকে, ভেজাইনার যে পিএইচ থাকে, তার উপর বেস করে এই জিনিসটা আমরা বানাই ইন্টিমেট ওয়াশ গুলো, যেগুলো প্রোডাক্ট আমরা মার্কেটে দেখতে পাই। আমি ইন্টিমেট ওয়াশ ইউজ করার জন্য আমরা বেসিক্যালি রুটিনলি আমরা ইউজ করতে বারণ করি। কেননা ইন্টিমেট ওয়াশ ইউজ করলে ভ্যাজাইনাল পিএইচ চেঞ্জ হয়ে যেতে পারে। এবং আমরা যদি দেখা যায় কোনো মেনস্ট্রুয়েশনের সময় আমরা ইউজ করতে পারি জিনিসটাকে, অথবা আমাদের যদি প্রাইভেট এরিয়াগুলো যদি ঘেমে গিয়ে কোনো স্মেল হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য। কিন্তু রুটিন আমরা ইউজ করতে আমরা কোনো এনকারেজ করি না পেশেন্টদের রুটিন এটা ইউজ করার জন্য। যদি কোনো কারণে কোনো ইনফেকশন হয় ভ্যাজাইনার বাইরে, কোনো হোয়াইট ডিসচার্জ হচ্ছে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, তখন আমরা ইউজ করার জন্য আমরা বলে থাকি। তাও সেটা কিন্তু ভ্যাজাইনার বাইরে, নট ইনসাইড দি ভ্যাজাইনা। ইউজুয়ালি ভ্যাজাইনাল পিএইচটা নর্মালি হয় অ্যাসিডিক। এই অ্যাসিডিক পিএইচ এর জন্য আমাদের ভ্যাজাইনার যে ইনফেকশন গুলোকে প্রোটেক্ট করায়, ভ্যাজাইনার যে অ্যাসিডিক যে পিএইচটা। এবং দুটো বয়সে জন্য আমরা যখন খুব ছোট থাকে তখন ভ্যাজাইনাল পিএইচটা অ্যাসিডিক থাকে না, মোর অ্যালকালাইন থাকে। এবং যখন বয়স পোস্ট মেনোপজ, যখন মেনোপজ হয়ে যায়, তখন ভ্যাজাইনাল পিএইচটা অ্যাসিডিক থেকে অ্যালকালাইন হয়ে যায়। সেই কারণে আমরা দেখি যে যারা কম বয়সী তাদের ভ্যাজাইনাল ইনফেকশনের চান্স বেশি থাকে, এবং যাদের বেশি বয়স তাদের ভ্যাজাইনাল ইনফেকশনের চান্স বেশি থাকে। কিন্তু রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে, এই ধরুন 14-15 বছর বয়স থেকে 40 বছর 35 বছর বয়সে ভ্যাজাইনাল পিএইচ যেহেতু অ্যাসিডিক থাকে, ইনফেকশনের চান্স কম থাকে। কারণ ভ্যাজাইনার ভিতরে একটা ল্যাক্টোব্যাসিলাস বলে একটা জিনিস থাকে, যেটা আমাদের ভ্যাজাইনাটাকে ওই পিএইচটাকে অ্যাসিডিক করতে হেল্প করে। এবং আমাদের শরীরে যে ইস্ট্রোজেন থাকে, ইস্ট্রোজেনের একটা বড় রোল আছে। ইস্ট্রোজেনের জন্য আমাদের ভ্যাজাইনাল পিএইচটা বেসিক্যালি অ্যাসিডিক হয়। এবং ল্যাক্টোব্যাসিলাস বলে একটা জীবাণু থাকে, যে জীবাণুগুলো আমাদের পিএইচটাকে মেনটেন করে, আমাদের ভ্যাজাইনাল পিএইচটাকে। এবং অ্যাসিডিক হওয়ার জন্য ইনফেকশন কম হয়। হ্যাঁ, আমরা যদি নর্মালি ইন্টিমেট ওয়াশ আমরা রেগুলার ইউজ করা উচিত না। আমি আগেও প্রথমেই বললাম আমার একটু এই কথাতে, ইন্টিমেট ওয়াশের যদি আমি রেগুলার ইউজ করি, তাহলে যেটা হবে সেটা সেটা হচ্ছে আমাদের ড্রাইনেস অফ দি ভ্যাজাইনা হবে। এবং জায়গাটা বার্নিং সেন্সেশন হতে পারে একটা। অথবা অনেক সময় আমরা দেখি পেশেন্টরা হয়তো রেগুলার ইউজ করছে, ইউজ করার দরকার নেই, সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন, গুটি গুটি টাইপের ফুসকুড়ি টাইপের জিনিস বেরিয়ে যেতে পারে ভ্যাজাইনাতে। সেই কারণে এটা রেগুলার ইউজ না করাই ভালো। এবং কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টরা ওভার ইউজ করেন, ভ্যাজিনার ভিতরে ইন্টিমেট ওয়াশটা ইউজ করেন। ইউজ করার জন্য দেখা যায় ভ্যাজিনাল পিএইচ চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে ভ্যাজিনার ভিতরে অনেক সময় ট্রাইকোমোনিয়াসিস ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। সেই কারণে সেক্ষেত্রে ভ্যাজিনাতে ইচিং হয়, ভিতরে ইচিং হয় এবং ইনফেকশন হয়, হোয়াইট ডিসচার্জ হতে পারে। সেই কারণে ওয়াশ যেটা, সেটা আমরা অ্যাকচুয়ালি ভ্যাজিনার ভিতরে আমরা ইউজ করি। ডাউচিং যে জিনিসটা, ডাউচিং না করা ভালো। শুধুমাত্র বাইরে ইউজ করলে ভালো, যখন দরকার তখন ইউজ করা দরকার, অন্য সময় ইউজ না করাই ভালো। প্রিভেনশন হিসেবে বলি, আমরা বেসিক্যালি আমরা নর্মাল যে ওয়াটার আছে, সেই ওয়াটার দিয়ে, নর্মাল টেম্পারেচার ওয়াটার দিয়ে পরিষ্কার রাখা ভালো। অথবা জায়গাটা যাতে ড্রাই থাকে, এরিয়াটা সে ড্রাই রাখলে খুব ভালো। অথবা অনেক সময় আমরা বলি যে সুতির ইন্টারনাল যে জিনিসগুলো আমরা পরি, সুতির জিনিস পরলে সেগুলো ভালো, যাতে ইনফেকশন, বা আমরা অনেক সময় লাইলনের জিনিস পরি, তাতে কিন্তু চান্স অফ ময়েশ্চারাইজার বেশি হয়, ইনফেকশনের চান্স বেশি থাকে। যেন একটা হচ্ছে ড্রাই রাখতে হবে জায়গাটাকে, একটা হচ্ছে সুতির জামা ইউজ করতে হবে, আর নর্মাল জল দিয়ে নর্মাল টেম্পারেচারে পরিষ্কার করতে হবে। That is more than sufficient. প্রেগনেন্সি আমরা রুটিনলি ইউজ করতে বলি না। যদি কোনো প্রেগনেন্সি পেশেন্ট দেখা যায় তার পেশেন্টের হয়তো কোনো রকম ইনফেকশন হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, বা জায়গাটা চুল করছে, এই তখন আমরা হয়তো একবার বা দুবার আমরা জিনিসটাকে ইউজ করতে বলি। রুটিন ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি আমাদের ভ্যাজাইনাতে যে পিএইচ থাকে, ভ্যাজাইনাটা একটা সেলফ সাফিসিয়েন্ট অর্গান। ভ্যাজাইনার পিএইচ ভ্যাজাইনা নিজেই মেনটেন করতে পারে। ওই জন্য ভিতরে কোনো কিছু ইউজ করা দরকার, অটোমেটিক্যালি এই পিএইচ এর মাধ্যমে আমার ভ্যাজাইনাটাকে নিজে থেকে প্রোটেক্ট করে। সেটা প্রেগনেন্সিতেও সেই জিনিসটা ঘটে। অতএব ওটা রুটিন ইউজ করার কোনো দরকার নেই।